দীর্ঘ পথ পরিক্রমা শেষে রঙের মানুষ এখন সমাপ্তির পথে। বস্তানি শাহ, বদন শাহ, কুস্তি রশিদ, হামেলা বেগম, কুসুম, রাখাল, দুবলো, রাঙা বেগম, পাঞ্জু খাঁ, শহর আলী, শ্যামা, ঝড়ু, মাঞ্জেলা, দিলখুশ, দুলাল, বসন শাহ, নোলকজান, ঝিলিকজান, হানিফ পালোয়ান, তাসা, এইসব বিবিধ রঙের মানুষদের সহজ সরল গ্রামীণ জীবন আমাদের অন্তরকে আলোড়িত করেছে নানাভাবে। এইসব মানুষের হাসি, আনন্দ, দুঃখ, বেদনার ভেতর আমরা খুঁজে পেয়েছি আমাদের নিজেদের প্রতিচ্ছবি। আগামী সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবারে 2 পর্ব প্রচারের ভেতর দিয়ে শেষ হবে রঙের মানুষ। তার আগে আমরা ফিরে দেখব পেছনের কিছু ঘটনা। রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ। রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস, রঙিলা আকাশে উড়াও অন্তরের হাউস। বস্তানিশার বাড়ি থেকে যে লোকগুলো এসেছিল তাদের খুঁজে বের করে সেলের ইন্টারভিউ নিয়ে আমরা 1 বছরের জন্য প্রেম শুরু করব। আমরা করব মানে? আমরা করব মানে তুই করবি, আমি তোর সাহায্য করব। কি আপনি এখানে হানিফ পালোয়ানের আসার কথা ছিল, সে নিজে না এসে কারে পাঠাইছে? আমি হানিফ পালোয়ান কুসুম। এই যে দেখো। আপনি এটা পরে এসেছেন কেন? ওই টাকটা ঢাকার জন্য কুসুম, মানে ছোট বয়সে টাক পড়ে গেল, ভালোবাসার কথা শুনতে এসে এই টাক ঠিক মানায় না, তাই এটা পরে এসেছি। আচ্ছা পড়েন পড়েন। পড়বো? আপনারে পড়ান ভইরে দেখি। আমরা একটা বিশেষ কাজে এসেছি, তা আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কিটা? আপনি এখানে কি করতেছেন বিস্তারিত বলে আমাদের, তারপর এখান থেকে যাবেন বলে দিচ্ছি। বলেন। নালে যেতে দেব না। আমি আমি এই বাড়ির জামাই। জামাই? এই জামাই কি রে? জামাই মানে কি? জামাই কি? ও মামা, এ কি দরজাতে খুলে না? হ্যাঁ বলিস। হ্যাঁ দাও চাবিটা দাও। কিসের চাবি? আরে কি আশ্চর্য, তালার চাবি। ছি 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 ছি, তুমি যে এতটা নিচে নেমে গিয়েছো তা আমি চিন্তা করতে পারতেছি না। কথা বলতেছেন, মাথা ঠিক নাই নাকি? মাথা ঠিক নাই তোমার? তুমি চাও না যে সৈয়দ আলীর কন্যার সাথে আমার বদনের বিবাহ হোক, সেই জন্য তুমি এখানে তালা চাবি মেরে দিয়েছো। এত বড় অপমান! রাগে অপমান আমার গা থরথর করে কাঁপতেছে। ঠিকই বলতেছি, এতদিন পরে একটা সম্মানী মানুষের ফ্যামিলি থেকে আমার মুখ দেখতে আসতেছে, পছন্দ হলেই বিয়ে হয়ে যাবে, আর ওই রাঙা মেকআপের জন্য আমাকে সেই সুযোগ ছাড়িয়ে দিতে হবে? কাল সকালবেলা আমরা আল্লাহর রাস্তায় রওনা হয়ে যাব। অসম্ভব, আমি যাব না। যাবা না মানে? যার জন্য তুমি এনাইছো সে তো দেশান্তরী, তালা মারে দেশান্তরী। হোক দেশান্তরী, তাও যাব না। ভয় বলবো?
ভয় বললে বলবো আমি জানি না কিছু। এবার নির্ভয় বল। নির্ভয় বললে তো বলতে হবে দুবলো তার লাগাইছে। তালা মেরেছে। কিসের জন্য মেরেছে? বিস্তারিত জানার কি আছে? আমরা তো ইচ্ছে হয়েছে আমরা মারিছি, আমরা ইচ্ছে তোরা তারা মেরেছিস? আজ থেকে তোদের 2 বেলা খাবার বন্ধ পাইলো। সত্যি 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 আমার যে কি ভালো লাগতেছে। সাধারণত সিনেমায় এমন হয়, এখন মনে হচ্ছে আমি আমার মনটা একটা যোগ্য লোককেই দিয়েছি। লোক বলতেছো কেন কুসুম? বলো ছেলে। চল চল তুই কে রে? আমি সেনাপতি, আমি সেনাপতি মির্জাপুর বিট্টা করা বলতে আমি সিরাজুল সেনাপতি। চল ফরাসির প্রান্তর চল। ও মামা এই শালা পাগল তো। এই পাগল এই সর এখান থেকে। আর এক পা করবি না, একদম বস দিয়ে পড়ি দিয়ে তোর বল টুকরি উড়া দেবো। চল ধর স্লোগান ধর, চল আমার সাথে চল, ধর স্লোগান। এই ধর সিরাজুল্লাহ সিরাজুল্লাহ চল, জিন্দাবাদ 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 সিরাজুল্লাহ সিরাজুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। দুলাভাই আমরা গরম পাগলের আন্ডারে ছিলাম। কিডার সেই গরম পাগল? আরে কিডা সেটা জানার কি আছে? সন্ন্যাসী বাবা তো বলেছে উত্তরের গরম পাগল। এই দুবলো রাখাল যা তোকে নিয়ে যা, রাত হয়েছে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, সকালবেলায় শোনা যাবে। আমি কিন্তু বুঝতে পারতেছি আপনারা বোগাস মারতেছেন। চাবি যা। হায় রে বদন শাহ, রাজপুত্রীর মতো চেহারা। তোর কারণে আমি তার পায়েও হারাইছি। একটা কথা শুনে রাখ নলো, বদন শাহ আমার চাই। খবরদার ছিলি, বদন শাহর দিকে নজর দিবি না। বদন শাহ শুধু রাঙায়। বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করিস নি, নারী হয়ে নারীর সংসার ভাঙিস নি। তোরা দুজনে তৈরি হয়ে নে, কেন বাবজান? গঞ্জে যেতে হবে কাজী অফিসে। কাজী অফিসে দুইজন মিলে? তারা আমাদের সাথে জালিয়াতি করেছে, আমার মেয়ের সাথে একটা সিজনাল পাগলের বিয়ে দিয়েছে। আমি আজই আমার তালাকের ব্যবস্থা করব। আইজি বাবজান আইজি। বাবদি নেই কুলির পানি দিয়ে আমারে ভিজাই দিলেন। চারি না ঠিক আছে, সরি আর কিচ্ছু নেই। আপনার মতো মানুষের কুলির পানি আমার গায়ে রাখলে তো আমার গা পবিত্র হয়ে যাবে না? বদন কে? যে আমি বিউটিফুল সুইট। আপনার আমার পছন্দ হয়েছে, এই বিয়ে হবে। যান ওইখানে যান, তবে একটা শর্তে বিবাহ হতে পারে। হ্যাঁ কি শর্ত? বস্তানি সাহেব যে বলবেন তার ছেলেরে হয় বিয়ে পাস, তা না হলে ভেষজ বিদ্যা কমপ্লিট করতে হবে। তা না হলে পরে সেজন্য বিয়ে প্রস্তাব না নিয়ে আসে। উত্তম প্রস্তাব। একজন পুরুষ মানুষ ঘরের বাইরে অনেক রাত পর্যন্ত থাকতে হলে স্ত্রীর পারমিশন নিতে হয়, না নিলে সেটা শুধু অন্যায় না, চরম অন্যায়। কিডার স্ত্রী? কিডাকার স্ত্রী? আমি তোমার স্ত্রী। তুমি তোমার স্ত্রী, তার কোনো প্রমাণ আছে? এতদিন আমার পিছনে ঘুরে আমার বিয়েতে রাজি করে তুমি আমার কাছে প্রমাণ চাচ্ছ? তুমি এই জায়গায় থাকো, কিন্তু আমি চলে যাচ্ছি তোমার আব্বাজানের কাছে। এই কথা বলছি যে একটা প্রেমের জন্য ঝিলিকজান কত ছোট লোকিপনা করতেছে। এই কথা শুনে তোমার আব্বাজান কি করবে জানো? তোমাকে তোমার মামা বাড়ি পাঠায় দেবে। কুসুম আমারে বলে যে আপনি তারে সাংঘাতিক ডিস্টার্ব করতেছেন, আপনি তারে প্রেম করার জন্য ঝুলোঝুলি করতেছেন, আপনি তারে ভয় দেখাইছেন, তার চেহারা নাকি আপনি নষ্ট করে দেবেন। কুসুম এরম কথা কতে পারলো? তো না বললে আমি বলতেছি কি করে, আর আমি জানলামই বা কি করে? সন্ন্যাস বাবা গণনা করে বলেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গরম নরম চরম সরম। এই 4 পাগলের আন্ডারের মধ্যে সৈয়দ আলী সাহেব চলে গেছে চরম পাগলের আন্ডারে। এই মরেছে রে, 4 পাগলের মধ্যে সবচেয়ে খারাপ পাগল তুই চরম পাগল। ওর আন্ডারে চলে গেছে। তারপরে গণনা করে বলেছে এই চরম পাগলের আন্ডারে থেকে সৈয়দ আলী সাহেব বদন কাকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। ও প্রশ্ন তুলেছে? তিনি বলেছে বদন কাকাকে বিবাস করতে হবে, না হয় ভেষজ চিকিৎসায় পারদর্শী হতে হবে। উনি যা বলেছেন ঠিকই বলেছে। আমি অনেক দূর থেকে অনেক পথ হেঁটে এসেছি শুধু আপনার দর্শন পাওয়ার জন্য। কি আমার দর্শন পাওয়ার জন্য? যে শুনেছি বুড়ো বয়সে আপনার ভীমরতি ধরেছে, আপনি নাকি শাদি মোবারক করতে চান। কে বলেছে সব কথা? আপনার বোন। আমি আমার ছেলেকে এই ভেষজ বিদ্যা ছাড়ান দিয়ে তার আমি নিয়ে গিয়েছিলাম, সেই জন্য আপনি একটু মনক্ষুণ্ণ হয়েছিলেন, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার কি আছে? না মানে আমি আমার এই বদনকে
আবার আপনার স্কুলে পুনর্বহাল করতে চাই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব তারে এই কোর্সটা আপনি কমপ্লিট করুন। ভেষজ বিদ্যায় তাড়াহুড়া বলে কিছু নেই শাহ সাহেব। সেটা ঠিক আছে। স্ত্রী লোকের শরীরে পুরুষের কোন দিকে রাত? লোকের শরীরে পুরুষের ধরাইছে বাজারের রাত থেকে দাদা ভালো ভালো মৌখিক পরীক্ষায় তুই একেবারে 100তে 100 পেয়েছিস। প্রায় ছোট চাচা বয়সের একটা মানুষে তুমি বলা কি ঠিক? বলবো বলবো, আমি তোমার তুমি করেই বলবো। প্লিজ ঝিলিক যান, আমার জোরাজুরি করবেন না। কেন করবো না, কেন করবো না? আপনার উপর জোরাজুরি করার আমার একটা অধিকার আছে না? সত্য হইলেও আজ বাদে কাল বুঝতেই তো পারতেছেন। আচ্ছা মাঝিবাবু, এই তোমাকে গ্রামে ঝাড় ফুক টুকটাক জানে এমন কোনো বুড়ি আছে? ঝাড় ফুক টুকটাক জানা বুড়ি দিয়ে তুই কি করবি? তাবিজ করবো, তাবিজ। বালিশ চিকিৎসা ফেল মারিছে, এবার চলবে তাবিজ চিকিৎসা। যেই মেয়ে ছেলে আপনার এত অপমান করলো, আপনার এত অপমান করলো, আপনি তারপরও তারা ভুলতে পারলেন না? ভোলা যায় না রে, তা সব ভোলা যায় না। নদী থেকে যেমন মাছরে আলাদা করা যায় না, পান থেকে যেমন চুন খসানো যায় না, তেমন শত অপমানের পরেও ডার্লিং রে ভোলা যায় না। আপনি নাকি নিষ্ঠুর, অন্যায় ভাবে সব কাজ কাম বন্ধ করে দিয়ে ওই ওই গুগল করে নাকি আপনাকে বসায় রাখেন, আর ওই ওই গরুর সাথে আপনি তাকে জীবন একেবারে মিশিয়ে দিতেন। এইসব কথা বলিনি আমি, আমরা বলিনি। পুলিশ নাই না, এদিকে মিথ্যা কথা। ইজনি এদিকে কান ধর। কান ধরতে হবে। হ্যাঁ কান ধর, দুবলোর কান ধর। দুবলোর কান ধরতে হবে। হ্যাঁ দুবলোর কান ধর। আর দুবলো তুই কান ধর, ওর কান ধর, দুই কান ধর। ধরতে হবে, ধরতে হবে। ধর। হ্যাঁ ধরেছি। হ্যাঁ এইবার 20 বার উঠ বস কর। সত্যি 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 কিছু করলাম না, কান ধরে দিছি। আমরা কিছু বলিনি দাদা, আমরা কিছু বলিনি তো বললাম। ওঠ। ঝড়ুমণ্ডল দেশান্তরী হয়েছে, তা খুঁজে বাইর করে আনতে হবে। এটাই আপনার চতুর্থ পত্রের পরীক্ষা। আরে এইটা কি পরীক্ষা নাকি? এটা তো অগ্নি পরীক্ষা। ঝড়ুমণ্ডলে আপনার কি দরকার? আপনি তা দিয়ে কি দরকার? আমি আপনাকে যা বলেছি তাই করবেন, সেটা আপনার পরীক্ষা। কাল আমি ঠিক করেছি সামনের মাসেই নিজের পায়ে দাঁড়ানোর উদ্দেশ্যে বৈদেশ গমন করব। কি বলতিছো? আমার মাথা কিন্তু হট হয়ে যাচ্ছে, হিট করে বসবো না। ব্যাস করতেছি বিয়ে আগানোর জন্য কৌশল করতেছি। বুঝছি, এই 5 বছর পর তোদের বিয়ে হও যা না হও তাই, এখন উপায় একটা আছে মিয়া ভাই। ওই বৈদেশ যাওয়ার আগেই আপনি আমাদের বিয়ে দিয়ে দেন, তাহলে আমরা একত্রে বৈদেশ চলে যাবো। তার মানে সামনের মাসের মধ্যে তোদের বিয়ে দিন তারিখ ঠিক করতে হবে? হ্যাঁ হ্যাঁ। ঝড়ুমণ্ডল নামে কোন লোক আপনাদের এই গ্রামে এসে নাকি 2-1 দিনের মধ্যে? ঝড়ুমণ্ডল আবার কিডা? ওই পঞ্চশিলা বাড়ি, মুখে খুসা খুসা দাড়ি। আপনার দোকানে চাটা খাতে এলো নাকি? ঝড়ুমণ্ডল নামে 2-1 দিনের মধ্যে এখানে কেউ আসে নাই। ও দেখে চুরি করিয়ে না ডাকাতি করে ফেলে কি? কিডা জানে কোন শালা ওই শালা চুরি করেছে না ডাকাতি করেছে। এখন তো খুঁজতে খুঁজতে আমার হয়রান হয়ে গেলাম। এই গ্রাম তো শেষ, এখন সামনে গ্রামে যাই দেখি। তা তোমার তো ভেষজ পুস্তক কেনার কথা হই না। আর ভেষজ পুস্তক শালা ঝড়ুমণ্ডলীরা খুঁজতে খুঁজতে জীবনের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আর ভেষজ তা বাপের সঙ্গে জালিয়াতি করলি তো ঝড় তো ছোট হই না, রাউন্ডের কথা। আরে আপনি কিডা এত কথা বলতেছেন কিডা? আপনি তো আমার আব্বাজানের মতো লাগতেছে। আব্বা 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 এই দাঁড়া দাঁড়া। কিডা আপনি? এটা কিডা? এই কিডা? কিডা আপনি? এই কিডা? দেখি এই কিডা? এই যে ছাতে সরান, একটু চেহারা দেই আপনি। কিডা আপনি? আপনি কিডা আপনি দেখি? ধরেন। আসসালামু আলাইকুম। ধরেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেন তো চিনতে পারেন কিনা? রাহাল, মনে হচ্ছে আমাকে দাদা যান। যা ভুল দেখেছি। না ভুল খারাপ পরে দেই সাইডে আমি আবার কি করলাম? কি হয়েছে? আপনার ছেলে হয়েছে, ছেলে। ছেলে হয়েছে কখন? আমি বুড়া হয়ে গেছি, আমার আবার ছেলে হবে কখন? হয়েছে হয়েছে, দেখেন দেখেন। মামা স্ট্র্যাটেজি, মামা স্ট্র্যাটেজি। আমাদের নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি খাটাইছে। আব্বাজান বোধে বড় কোনে ধরা খেয়েছে। আমার তাই মনে হচ্ছে। আমার আব্বাজানের জন্য খুব দুঃখ হচ্ছে। এই আয় তো, আয় আয় দেখি। দোই দোই মা, এরাই কি আপনার সেই দুবলো বদন কুস্তি রাখাল? এরা দখলখালির অনাথ আশ্রম, হেদায়েত হুজুর। তুমি
তুমি তুমি বর্ষর সন্তান, তুমি আমার সন্তান। এইসব কথা তুমি আমার আগে বলো নাই কেন? আইসো, আমার মুখে আইসো। এইসব কথা তুমি আমার আগে বলো নাই কেন? আচ্ছা, এই ঝড়মন্ডলের রাঙা বেগমের কি দরকার? আর ওই রাঙা বেগমের বড় বোন হচ্ছে শ্যামা। ওই শ্যামার সাথে ঝড়মন্ডলের প্রেম ছিল না? সে তো মেলা আগের কথা। তারপর তো স্বামীর বিয়ে হয়ে গেছে। ওর স্বামী পাগল বলে মিথ্যা কথা বলছিল। আসলে তো ওর স্বামী ভালো। ওর স্বামীরে মিষ্টি হাতে করে স্বামীর বাড়িতে যেতে দেখেই ঝড়মন্ডল নিরুদ্দেশ হয়েছে। কোথায় আছে নিরুদ্দেশ? কোথায় আছে? কোথায় গেছে আমি কি করে বলবো? এই যে আপনি কিরা? আমাকে বলছেন? আপনি কিরা? এখানে কি করতেছেন? এখানে কি করছি মানে এখানে আসলে কোনো অসুবিধা আছে নাকি? অবশ্যই অসুবিধা আছে। এটা আমাদের নিজেদের বাগান। আমার আব্বা জান এই বাগান নিজ হাতে বানাইছেন। ও, তাহলে তো একটু ভুল হয়ে গেল। আমি 4 গ্রাম পাড়ি দিয়ে এক টুকটাক বুড়ির কাছেতে মাদুলি নিয়ে আইছি। আর এই মাদুলির গুণী আপনাকে গরু 7 দিনের মধ্যে হাতির মুঠো মুঠো তাজা হয়ে যাবে। তখন আপনাকে দাদাজান খুশি হয়ে যাবে আর আপনাকে গোল করতে মুক্তি দিয়ে দেবে। বদন কাকার ঘরে কোন মাদুলিটা বানবি? এইটুক সম্ভবত তুই ভুলে গেছিস। ওর মাথা রাস্তাতে গিরু কমে যাচ্ছে, তুই নাটাই হয়ে যাচ্ছে। শোন, এই যে কালো মাদুলিটা বাঁধতে হবে বদন কাকার ঘরে, আর এই যে রূপলি মাদুলিটা দেখতে পাচ্ছিস ওটা বাঁধতে হবে গোয়াল ঘরের মধ্যে। কিন্তু আমার কিরম জানি সন্দেহ হচ্ছে, বুঝছিস? উল্টো বেলটে গেছে। তাহলে এক কাজ করি, শোন, তুই ঘুমো আবার। হ্যাঁ, আমি একটু দিলকুশির কাছ দিয়ে আবার শুনে আসি। চালাকি করবি না, চালাকি করবি না। তুই দিলকুশি এখানে গিয়ে গল্প করিস না, একেবারে প্ল্যান করবি না, প্ল্যান বাদ দে। চলো আমরা দুজন কোথাও পালাই যাই। তুমি কি বলতিস লোকজন? চলো আমরা এমন কোথাও চলে যাই যেখানে আমাদের কেউ চেনে না, কেউ জানে না। লোকজন একটু বোঝার চেষ্টা করো, তুমি যা বলতেছো তার অর্থটা কি? আমি না বুঝে কিছু বলতেছি না ঝুরু ভাই, না বুঝে কিছু বলতেছি না। জেনে শুনে তুমি বিয়েতে রাজি হয়েছো? দেখেন চাচাজান, আমি বিয়ে করব কুসুম বেগম দে। কুসুম বেগম আপনার হামিলা চাচির মেয়ে। আমার মা বাপ নাই, আমি এতিম। আমি যদি আপনাকে দুজনের মা বাপ হিসেবে পাই, এটা কি আমার জীবনে কম বড় পাওয়া চাচা? ঝুরু ভাই, তুমি কোনে ছিলে ঝুরু ভাই এতদিন? কে? তুমি জানো না? না তো, জানি না তো। কে? আমি তো নুলুকজানের বাড়ি ছিলাম। কে তুমি না আমার খুঁজতে গেলে? নুলুকজান তো বললে তুমি যাও নাই, তুমি ওর বাড়িতে নাই। আচ্ছা বাদ দাও, বাদ দাও। তুমি কিরাম আছো? হ্যাঁ, আমি কি তোমার ছাড়া কখনো ভালো থাকি নাকি ঝুরু ভাই? সেই জন্যই তো আমি আবার ফিরে আসি। আপনার টেস্ট পরীক্ষা হয়েছে? হিরোইন হচ্ছেন তো? হ্যাঁ, টেস্ট পরীক্ষা মনে হচ্ছে পার্সিয়ালিটি হবে। কি পার্সিয়ালিটি? কেন? আপনার মানজালাম আমি এখন পরীক্ষা দিচ্ছে, আর আপনার মামা হচ্ছে বিচারক। তারই পরে কি হয়, আপনার মামা আপনার মামিকে রেখে আমাকে নায়িকা বানাবেনি। শোনেন, আপনি কিন্তু আপনার দুই চোখের মধ্যে আমাকে রাখবেন, তাহলে আমি নায়িকা হতে পারবো। আপনি তো অলওয়েজই আমার চোখের মধ্যে নিয়ে আছে, মনের মধ্যে নিয়ে আছে। শোন, 2 বালতি শরবত তৈরি করে তাড়াতাড়ি এই রিহার্সালে চলে আয়। ওখানে চলে আসবে, সবাই শরবত খাওয়াবি। আজকে রেজাল্ট ঘোষণা করব। আমাদের জাতি বলেন না, হ্যাঁ আমাদের জাতি বলেন না, আমাদের ডাকবেন না, ডাকবেন না। এই কি রে, আরে প্যান্টের পরে কাঁদতেছিস কি জন্য? না না স্যার, আমাকে পৃথিবী মধ্যে চলে গেছে। কি বলতেছিস? আপনি আমাদের চাচাতো ভাই, আপনি আমাদের বাড়িতে আইছেন, আপনার যত্নআতি করা আমাদের জন্য দরকার। এতে খুশি অখুশির কিছু নেই। ঠিকই তো খুশি না হওয়ার কি আছে। তবে আমি আসাতে যদি কারো মনে কোনো কষ্ট হয়ে থাকে, তাহলে আমি বলবো সেটা যেন ছেড়ে ফেলে দেয়। আরে কুস্তি নাম আছে না, ওই যাত্রার ওই পাট দিয়ে ওই ইয়ে করেছে, মানে এমন পার্সিয়ালিটি করেছে, এই প্রথম নারী চরিত্র অভিনয় করবে নারী, কিন্তু সে তাদের এমন সিলেকশন দিয়েছে যে তাদের সাথে আমাদের যোগ্যতা বেশি ছিল। মানে চলেন আপনার সাথে জরুরি কথাবার্তা সেরে ফেলি। এই সামান্য ছবি আঁকার জন্য এই টাইম নষ্ট করা তো চলবে না। চলেন। এই যে আমার আব্বার পেয়ারের লোক। বাড়ি যান, বাড়ি যান। আরে একটা কথা বলবেন
না, ছবি শেষ হবে তারপর আমার বাবা বাড়ি যাবে। যান। এ তো আগুন, ফায়ার হয়ে আছে। সাজন ভাই আসলে আমার আর কারোর কথা ভাবতে ইচ্ছে করে না। সারাক্ষণ শুধু সে আমার মনের মধ্যে থাকে, সাজন সাজন। তাহলে আপনি আমার পরীক্ষা নিয়েছিলেন কেন? আমি তো 4 ডে পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাস করেছি, এখন আপনি সাজন সাজন বলতেছেন কেন? চল বাড়ি চল। চিনতে পারলাম না কার গরু, আমি খাতি দেব। আমি রাখাল দুপুরে পাঠা দিচ্ছি। তুমি ঘন্টা পারবে? আপনার গলার ওই 2.5 ভরির স্বর্ণের চেইনটা ওইটা আমাকে খুলে দিতে হবে। আর এই স্বর্ণের চেইনের পরিবর্তে আপনি আপনার রাঙা বেগমকে ফিরে পাবেন। কি বলতেছেন আপনি? কোনটা কোন জায়গায় বাঁধিছে নাকি সেইটা কোন? মাদুলি তো আপনার কথা মতোই বদন কাকার ঘরে কালো মাদুলি আর গোল ঘরে সাদা মাদুলি বাঁধি দিয়েছি। এই চলো, এই যে দিলকুশ কি আছে আপনার? আপনি স্বামী মারা কান্না কাঁদতেছেন কেন? শোনো, এই গ্রামে যাত্রা হচ্ছে, সেই যাত্রায় প্রথম নারী চরিত্রে নারীর ভূমিকায় নারী অভিনয় করতেছে। সেই নারীর অডিশনের সময় কারচুপি হয়েছে, সেই কারচুপি কিডা করেছে, কিরম করে করেছে, কেন করেছে, সেইটা জানার জন্য আমি 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটির একমাত্র সদস্য হলা তুমি। থাক থাক থাক। বাই বাই রাঙা, যাই, নেভারিং সি ইউ। আর কোনদিন তোমার সাথে দেখা হবে না। বাই বাই। আপনারা কিটা? আপনার শ্বশুর বাড়ির লোক। অ্যারেস্ট হিম। নো, সেভিং মি, সেভিং মি। নো, 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 সেভিং মি। Why me just me? Why? এই মাইকিং করতে বলে তোরে কিরা বলেছে? ওই দুলাল ভাইজান। হ্যাঁ? কি জন্য বলেছে? খবর দিতে বলেছে নারী চরিত্রে যে নারী অভিনয় করেছিল তাদেরকে। তাই ভাবলাম সুঙ্গা মেকিং করলে সব শিখে যাবে। তাই বলে তোর সুঙ্গা নিয়ে মাইকিং করতে কিরা বলেছে? বারে আপনি যখন অডিশন নিয়েছিলেন তখন সুঙ্গা মেকিং করেছি, এখন সেই অডিশনের তদন্ত হবে, সুঙ্গা মেকিং করবো না। ওই হারামজাদা, এই সুঙ্গা মাইকিং করলে আমার মান সম্মান কোথায় থাকে দেখেছিস? যা, যারা যারা বলতে বলেছে তাদের কানে কানে বলে যা। কি বলতেছেন? গত অডিশনে কারচুপি ধরা পড়েছে। শুনেছেন? এই আপনার সামনে আমার কিরকম অপমান করতেছে? হ্যাঁ, আমি নাকি কারচুপি করছি? এই বসির পর, এই বদন, এই চলেন ধর, চলেন ধর। এই বদন, তোর আম্মাজানে এই কদম বুঝি বল। ঘটনাটা কি? কোনে যাচ্ছেন আপনারা? আমি একটা গায়েবী আওয়াজ শুনেছি। গায়েবী আওয়াজে বড় আব্বা আমারে বললেন যাইজি যেন বদলের সাথে জেনিকের বিয়ের দিনটা ঠিক করি। এ কি করছেন আব্বাজান আপনি? আরে আশ্চর্য, আমার তো মনে হয় আপনার গায়েবী আওয়াজে ভুল হচ্ছে। সে তো সৈয়দ আলী কন্যার কথা বলে নাই। গায়েবী আওয়াজ তো শুনেছি আমি। আপনি কোত্থেকে শুনলেন? তুমি আমার ভাবি বলে কেন বসুন? যে ভাইয়ের জন্য তুমি বারবার আমার ভাবি ভাবি বলে ডাকতেছো, সে তো রাঙার প্রেমে মজে আছে। দেখো, তোমার ভাইয়ের সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নাই। কিন্তু আব্বাজান যে পণ করেছে মিয়া ভাইকে আপনার সাথে বিয়ে দিবে। না 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 বসুন না, এ মিথ্যে বসুন, এ মিথ্যে। প্রস্তাবপত্র? আমি তো এরকম কোনো কিছুই করিনি। রয়ের ফোঁটা ছাড়া তুমি প্রস্তাবপত্র পাঠাওনি? বললাম তো, আমি তো কোনো পত্রটত্রই দিইনি। আমি নিজে তোমার প্রস্তাবপত্র শুনেছি। আশ্চর্য ব্যাপার, আমি কোনো পত্রটত্র দিইনি। দেখো বাদন, লজ্জা থাকা ভালো, কিন্তু শরমের মতো শরম থাকা ভালো না। এই হিট একটার পর একটা, একজনের পর একজন রাখতে যার ইটটা রাখার পরে এটা পড়ে যাবে, সে স্যাক্রিফাইস করবে। মানে হলো গিয়ে তোদের ঘর ভেঙে গেল। ও ভেঙে গেল? হ্যাঁ রাজি? আমি পারবো। রাজি? রাজি। কি করতে হবে? রাখবো? শুরু করে দিব? হ্যাঁ শুরু করতে হবে। তাহলে পরে কে শুরু করবি? আমি আগে করব। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম। এটা দিয়ে শুরু করলাম। এই দুটো রাখলাম। আমি একটা রাখলাম। এই আমারটা রাখলাম। আমারটা রাখছি। বাহ বাহ বাহ। আমি রাখতে দিলাম। আচ্ছা আমিও রাখছি। এই আমি রাখি দিছি। আচ্ছা আমি রাখলাম। আমি রাখছি। আমিও রাখছি। এই আমিও রাখি দিছি। রাখি দিছি। ভালো হয়েছে, কিরম লাগে? আমি তো ভাবতেছি ব্যথা করতেছি নাকি, ব্যথা করতেছে নাকি? ভাবতে করতেছি সত্যি, কিন্তু আমার ব্যথা হচ্ছে। ব্যথা না, এগুলো দিল দক্ত, বুঝতে পেরেছিস? মানুষজন প্রেম করে যায় না, তখন ওই দিলের মধ্যে আশা, নিরাশা, হতাশা, ফতাশা সবকিছু ঢুকিয়ে একটা কুলপেট করে ফেলে, বুঝতে পেরেছিস? তো বটেই। স্টপ হয়েছে? কি স্টপ হবে? আপনার না স্ট্রং ডায়রিয়া। আমার ডায়রিয়া? হ্যাঁ। কে বললো? কেন, কাল রাতে যে বদনের হাতে ঔষধ পাঠালাম তাতে স্টপ হয়নি।
আরে আবার হইলটা কি যে স্টপ হবি? হামেলা কি হয়েছে? আরে তাড়াতাড়ি বাড়ায় আসো। কি হয়েছে? এই দেখো তোমার নাতি কি বলে। কি বলে? ওর নাকি বুকে ব্যথা হচ্ছে, সেই জন্য ছুটি নিয়ে ওই ঘরে শুয়েছিল। তো এদের কথার তো কোনো ঠিক নাই, এক এক সময় এক এক কথা বলে। এই যে এতক্ষণ ব্যথা হচ্ছিল, তো এতক্ষণ পর পেরিয়ে দিক। একজন আমার রিকোয়েস্ট করেছে, এই জন্য আসলাম, নাহলে আসতাম না। বেঞ্চে বল, এখানে বল তো, বল। কোনখানে ব্যথা হয়েছে? এইখানে? না 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 না, এই যে এই পাশে ব্যথা হয়েছে। রঙিলা